ওসমান হাদি যে বিপ্লব ঘটাই গেছে সে বিপ্লব চলবে এবং সরকার যদি অন্যায় পথে হাঁটতে চায় তার জন্য আমরা তাকে অনুরোধ করছি যেন এটা অনুরোধের জায়গা থেকে নির্দেশনা এবং অনুরোধের আমরা এই ফেসিবাদকে ভেঙে দিতে চাই। আমাদের জায়গা থেকে বিপ্লবের ধারাটা সবসময় থাকবে। বিচারটা এই জন্যই ডিলে করছে বাংলাদেশের মানুষকে মানে মেধাবী প্রজন্মকে সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে তোমরা যদি ওসমান হাদির মতন আবার মেরুদণ্ড সোজা করে কথা বলতে চাও ইনসাফের জাল বুনতে চাও তাহলে তোমাদেরকেও এইভাবে হাদির মতো গুলি করে মেরে ফেলা হবে। তোমাদের পরিবারগুলো এভাবে হাদির পরিবারের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে বিচারের জন্য। এই জন্য ডিলে করা। আসলে ওনারা যেটা ভাবতেছে সেটা আর কখনোই সম্ভব না। ওসমান হাদি যে বিপ্লব ঘটাই গেছে সে বিপ্লব চলবে এবং ওসমান হাদি ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে কথা বলে গেছে ওসমান হাদির নির্দেশিত পথেই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আশা করি ইনশাআল্লাহ। আমরা সরকারকে জানাতে চাই ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, বিচার নিয়ে ঘরে ফিরবো। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধু আমাদের ওসমান হাদি ভাই নয়, ওসমান হাদি ভাইয়ের পাশাপাশি জুলাই আন্দোলনের সকল শহীদ এবং বাংলাদেশের ইতিহাসে অন্যায়ভাবে গুম খুন হওয়া সকল ব্যক্তিদের সঠিক বিচারের দাবিতে সেই বিচারটা যত দ্রুত সম্ভব করার জন্য যদি তারা ব্যর্থ হয় তার জন্য আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে সূত্রপাত আজকে সৃষ্টি হয়েছে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সরকার যদি অন্যায় পথে হাঁটতে চায় তার জন্য আমরা তাকে অনুরোধ করছি যেন এটা অনুরোধের জায়গা থেকে নির্দেশনা এবং অনুরোধের জায়গা থেকে সরকারের সঙ্গে এই ছাত্রদের সঙ্গে যে সংঘর্ষটা ফেসিবাদদের সঙ্গে সৃষ্টি হয়েছিল সেইটা আশা করি হবে না। আমাদের জুলাইয়ের যে রক্ত এই রক্তের দাবি এই সরকারকে নিতে হবে। সংবিধান জনগণকে দমিয়ে রাখার জন্য না, জনগণকে সুষ্ঠু ধারা পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। ওসমান হাদির বিচারের নামে যে প্রহসন তৈরি হয়েছে তাই এই সংবিধানকে নিয়েই তারা তৈরি করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে এই বিচার কাজকে দীর্ঘায়িত করছে ফেসিবাদ, নতুন ফেসিবাদ তৈরি করার জন্য। আমরা এই ফেসিবাদকে ভেঙে দিতে চাই। আমাদের জায়গা থেকে বিপ্লবের ধারাটা সবসময় থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় ছিল বিপ্লবীদের কণ্ঠস্বর। আমরা সেই জায়গা থেকে এসেছি। আমরা জবাবদিহিতা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কথা চালিয়ে যাব। শরীফ ওসমান বিন হাদি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অগ্র সৈনিক। আমরা এখানে মূলত দাঁড়িয়েছি শহীদ ওসমান হাদির বিচারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে। আমরা লক্ষ্য করেছি প্রায় 5 মাস হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো সুস্পষ্ট কোনো রোডম্যাপ বাংলাদেশ সরকার দিতে পারে নাই। আমরা আশঙ্কা করছি আরও কত সময় পার হয়ে গেলে আমরা হত্যাকাণ্ডের বিচার পাবো। তো আমরা চাই দ্রুত সময়ের ভিতরে শহীদ ওসমান হাদির যে হত্যাকাণ্ড হয়েছে এর সঠিক বিচারটা করা হোক। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।